এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার 13 আমরা গ্রামারগুলো নির্ভুলভাবে সমাধান কিন্তু করে ফেলেছি। এবার আমাদের পেজ নাম্বার 25 যে গ্রামার 5খানা রয়েছে, আজকে তার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা গ্রামারটা দেখেছি, ঠিক তেমন ভাবে আজকের ক্লাসেও কিন্তু আমরা গ্রামারটা নির্ভুলভাবে দেখে নেব। বইটা পাশে রাখবে, তাহলে কিন্তু অপশনগুলো দেখতে সুবিধা হবে। আমি এক্সপ্লেনেশনটা করছি, ভালো করে একটু মন দিয়ে দেখো। ফার্স্ট সেন্টেন্স রয়েছে, দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি, আই স এ গার্ল সেলিং বাস্কেটস। ট্রেনটা দেউলিতে থেমেছিল, আমি দেখেছিলাম একটা মেয়েকে ঝুড়ি বিক্রি করতে। ব্র্যাকেটে বলেছে কি কমপ্লেক্স সেন্টেন্স। আগের ক্লাসে এক্সপ্লেনেশনটাতে বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। এবার তোমাদের বইতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে রয়েছে অপশন এ তে, হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি আই স এ গার্ল সেলিং বাস্কেটস। বি তে রয়েছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি অ্যান্ড আই স এ গার্ল সেলিং বাস্কেটস। সি তে রয়েছে আই স এ গার্ল সেলিং বাস্কেটস ইফ দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি। অপশন ডি তে রয়েছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি বিকজ এ গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস। এবার সঠিক উত্তর কোনটা হবে? ভালো করে বাক্যটা দেখো। এখানে ভার্ব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব, আর এই বাক্যটাতেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্ব রয়েছে। এবার বলছে কি যে ট্রেন স্টপড অ্যাট দেউলি, ট্রেনটা দেউলিতে থেমেছিল, আমি মেয়েটাকে দেখেছিলাম ঝুড়ি বিক্রি করতে। এবার আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স মানে ক্লজের উপর নির্ভরশীল হতে হবে। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট ক্লজ আছে, তার মধ্যে কিন্তু সাবঅর্ডিনেটটা আবার 3 ভাগে বিভক্ত, আমি আগের ক্লাসে বলেছি। এবার সেটা নাউন ক্লজ হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, তাহলে আমাকে বুঝতে হচ্ছে এর টাইমটা দেখে পরে। টাইমটা মানেই কিন্তু হোয়েন, WHEN, হোয়েন দা ট্রেন, TRAIN, ট্রেন স্টপড, STOPPED, স্টপড at Deoli, when the train stopped at Deoli, comma, I saw a girl selling baskets, BASKETS, baskets। বুঝছে? তাহলে আমরা চুজ করব 26 এর কোশ্চেনটাতে অপশন এ, when the train stopped at Deoli, I saw a girl selling baskets। নেক্সট বলেছে, দেখো দ্বিতীয় কোশ্চেনে যে I normally ate with my mother sitting on the floor of the kitchen। এখানে বলেছে স্প্লিট করতে। স্প্লিটের জন্য আমরা জানি কমপক্ষে দুটো বাক্যে ভাঙে। এখানে ভালো করে বাক্যটা দিয়ে তাকিয়ে দেখো, ভার রয়েছে একখানা আর এখানে রয়েছে সিটিং বলে একটা জিরান্ড আছে। তাহলে বাক্য তৈরি করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন কি? সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এবার অপশনগুলো দেখো, ইটিং উইথ মাই মাদার, I sat on the floor of the kitchen। বি তে রয়েছে I normally ate with my mother, I sat on the floor of the kitchen। সি তে রয়েছে I sat on the floor of the kitchen, I normally ate with my mother। অপশন ডি তে রয়েছে as I ate normally with my mother, I sat on the floor of the kitchen। এবার সঠিক উত্তর কোনটা হবে? এই যে জিরানটা বললাম, এই জায়গায় যদি আমরা ব্রেক করি তাহলে প্রথম বাক্য আমরা এভাবে পাবো, I normally, NORMALLY, I normally ate with my mother, ফুল স্টপ, একটা বাক্য পেলাম। এই সিটিং শব্দটা অর্থাৎ জিরানটাকে ভাঙলে পরে একটা ভার্ব পাবো, সিট। আর যেহেতু এখানে টেন্সে রয়েছে পাস্ট, তাহলে সিটের পাস্ট টেন্স কি? সিটের পাস্ট টেন্স স্যাট। আর কে বসে? সাবজেক্টটা আমরা প্রথম বাক্য থেকে নিয়ে নিতে পারছি, স্যাট, আই। তাহলে আই স্যাট অন দা ফ্লোর, FLOOR, ফ্লোর অফ দা কিচেন, KITCHEN। তাহলে আমরা সঠিক উত্তর চুজ করব অপশন বি, I normally ate with my mother, I sat on the floor of the kitchen। নেক্সট নাম্বার 3, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট? কোশ্চেন মার্ক রয়েছে, সি আস্কড, জিজ্ঞাসা করেছে। ন্যারেশন চেঞ্জ, এটা পেজ নাম্বার 13 কিন্তু কোশ্চেনটা ছিল, আমরা সেখানে আগের ক্লাসেই ট্রান্সফার করেছি। এটা ন্যারেশন চেঞ্জ খুবই সহজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এখানে আস্কড করতে হয়, আস্কড কিন্তু অলরেডি করা আছে। তাহলে CASKED, আস্কড। এবার কমা, ইনভার্টেড কমা জায়গাটা তুলে দিয়ে আমাদেরকে লিঙ্কার ইউজ করতে হয়, যেহেতু ইয়েস নো কোশ্চেন, তাহলে ইফ বা হোয়েদার লিঙ্কারটা ইউজ করবো, THER, হোয়েদার। এবার এই ইউটা কিন্তু পেজ নাম্বার 13 লেখা ছিল আই, এখন দেখো তোমাদের জন্য লেখা আছে এখানে কিন্তু হি। তাহলে আমি আগের ক্লাসে এক্সপ্লেন করে বলে দিয়েছিলাম হিটাও কিন্তু হতে পারে। তাহলে হি ওয়ান্টের
সেকেন্ড ফর্ম WANTED, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করতে হয় ওয়ান্টেড, টু বাই BUY, বাই এ বাস্কেট BASKET। তাহলে সঠিক উত্তর কোনটা হলো, অপশনগুলো মিলিয়ে নাও। সি আস্কড ইফ হি হ্যাড ওয়ান্টেড টু বাই এ বাস্কেট হবে না। সি আস্কস ইফ হি ওয়ান্টস টু বাই এ বাস্কেট হবে না। সি আস্কড ইফ হি ওয়ান্টস টু বাই এ বাস্কেট, এটাও হবে না। অপশন ডি তে দেখতে পাচ্ছ রয়েছে সি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট নাম্বার 4, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্স মুসলিম। এরর কারেকশন বলেছে। টেক্সটটা যদি ভালো করে পড়েছি তাহলে এইখানটায় দেখো আমরা ভুলটা খুঁজে পেয়ে যাচ্ছি। এখানে ওয়ার্ডটা কিন্তু প্রিডোমিনেন্টলি ছিল। তাহলে আওয়ার লোকালিটি LOCALITY, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি PREDOMINENTLY, প্রিডোমিনেন্টলি মুসলিম MUSLIM। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখে নাও। আওয়ার লোকালিটি অপশন এ তে রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্স মুসলিম, ভুল। আওয়ার লোকালিটি আর লেখা আছে, ভুল। আওয়ার লোকালিটি ওয়াজ, এখানে মিলছে দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম। তাহলে আমরা সঠিক উত্তর চুজ করব অপশন সিটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সি কেম টু মাই উইন্ডো, সি স্টপড, সে আমার জানলার পাশে এসেছিল, সে থেমে গিয়েছিল। জয়েন ইউজিং পার্টিসিপল, পার্টিসিপল ব্যবহার করে জয়েন করতে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি সিম্পল সেন্টেন্সে জয়েন। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে পার্টিসিপল ব্যবহার করতে শিখেছি। এখানে দেখো যে কাজটা আগে ঘটে তাকে পার্টিসিপল বানাতে হয়। তাহলে এই কেম শব্দটা পাস্টে রয়েছে, এটাকে প্রেজেন্টে কনভার্ট করো, COMING, কামিং টু মাই উইন্ডো WINDOW, কমা সি স্টপড STOPPED, স্টপ। অপশনগুলো দেখে নাও, যে স্টপিং সি এটা তো হবে না, কামিং টু মাই উইন্ডো সি স্টপড এটাই আমরা উত্তরে চুজ করেছি। তাহলে উত্তর হিসেবে আমরা অপশন বিটাকে বেছে নেব। এই হচ্ছে পেজ নাম্বার 25 এর 5খানা গুরুত্বপূর্ণ গ্রামার ক্লাস।